তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। মাদ্রাসার পড়া মেয়ে এই কথা পড়েছে, এই জন্য স্বামীকে মেনে নিয়েছে তকদির মনে করে যে আমার ভাগ্যে আল্লাহ এরকমই লেখেছিল, আমি মেনে নেব, তার সাজা আল্লাহ তাকে দিবে। আমি নিজের ইবাদত নিজে করে যাব, নিজের কাজ করে যাব। নামাজ পড়ছে, রোজা রাখছে, স্বামীকে বলছে ফরজ রোজাও করে না, ফরজ নামাজও পড়ে না, দিন ধর্ম সাথে মহাব্বত নেই, আল্লাহকে ভালোভাবে মেনে চলে না। এবার রমজানের অবস্থায় স্ত্রী রোজা রেখে আছে আর স্বামী মদের বোতল গদ গদ করে টানছে, টানতে টানতে এসে এবার বাড়িতে এসে কইছে কই করে কোন দিকে গেলি? আমি এদিকে আছি জি। কি কইছ? এখানে আয়। উঠে গেছে, কোরআন তেলাওয়াত করছিল, মেয়েটা উঠে গেছে, যে কইছে কি হয়েছে, কি কইছ? এটাও কি তোকে বুঝাইতে হবে কেন ডাকছে? মানে ওকে ঘরে ডাকছে, বিছানায় ডাকছে। এবার রমজানের রোজার অবস্থা, নিজেও রোজা করে না, নামাজ পড়ে না, আর স্ত্রীকে বলছে রোজা ছেড়ে দে, ভেঙে দে। তবে তুই আমার কথা শোন, তোকে 6000 মোহর দিয়েছি, তাহলে কি এটাও মানতে হবে? কেন কোরা এতাআত করার কথা বলেছে, নবী বলছেন ওয়া আতাআত বালাহা, তার এতাআত কথা মতো চলতে হবে। তাহলে রমজানের অবস্থাতে তো বলছে ঘরে আয়, আমার কাছে আয়, তাহলে কি এটাও মানবে? না রে বোন না। নবীজি বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির অনুগত করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। স্বামীর কথা স্বামী যতই বড় হোক না কেন, কিন্তু যে যদি গুনহার কাজ করতে বলে, এই কাজে স্বামীর কথা মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কাজে যেটাই বলবে সেটাই তাকে মেনে নিতে হবে, যতই ভারী হোক না কেন তবু মানতে হবে। কিন্তু গুনার কাজে যেই কাজ করতে গেলে আল্লাহ নারাজ হবে, যেই কাজ করতে গেলে গুনাহ হবে, এই কাজ যদি স্বামী বলে করে আয়, তাহলে এই কাজ করতে হবে না, স্বামীর কথাও মানতে হবে না। পরহেজগার মহিলা কইছে তোমার দোষ বন্ধুকে এরকম ভাবে বাড়িলে আসলে এসে তুমি যে পার্টি করছে এগুলো আমাকে ভালো লাগে না, তুমি আনতে পাইবে না। কইছে হ্যাঁ আমার আসবে, আর তোকে খাইতেও দিতে হবে, তোর যা বলবে সব করতে হবে, তো মানে নিবে, তখন মানতে হবে না। একটা চ্যাংড়া গেছে দিল্লি, এবার দিল্লি গেছে, যে দিল্লিতে ওই যে ছোট ছোট কাপড় পিন্ধায় বেটি ছেলেগুলা দেখেছে, হাফ প্যান্ট পরে পরে আছে, হ্যাঁ মিনি স্কার্ট আর গেঞ্জি গে দিয়ে আছে, আর 2.5 কিলো করে ঠোঁটে আলকাতরা দিয়ে আছে, হ্যাঁ, আর দিয়ে বেড়াইছে। তো ওকে দেখেছে কত সুন্দর লেগেছে, কইছে এ বেকার বাড়ি যাবো, যাহার স্ত্রীকে কহবো যে নিয়ে সাজ দিয়ে তো নিয়ে বাজার যাবো ঘুরতে, হ্যাঁ, মেলা যাব, চাহে খালার বাড়ি যাব। বাড়ি এসছে, এসে তখন ওখান থেকে কিনে লিখছে, আইসা কইছে রে ধরে এগুলো পিন। কইছে ছি কাম নাই, আমি এগুলো পিনতে যাচ্ছি। কইছে টাকা তুই শুনিস নি মুলবিরা কহেছে হুন্নাস লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, তুমি যা খাবে তা খিলাবে, যা পরবে তা পরাবে। দেখ আমি টি শার্ট পরে আছি আর জিন্সের প্যান্ট পরে আছি, লেপ ইটা তুও পরে লে। ই বোকা বুঝলে তাইলে তো কিছু গালা মানুষ আছে ও বুঝে না। একটা মায়ের লোককে কয়েছে যে তুমি পুরানা যুগের মায়া লোক, আর বাঙ্গালের বক্তা গেছে বিহারে তো পুরুষ কহে, তো পুরুষ তো আর বুঝেন, ওখানে স্বামী কয়েছে, কয়েছে স্বামীর সেবা করবে। একটা আধভেল্লি মায়ের লোক ছিল, ও কয়েছে যে স্বামীকে তেল মাখাইবে, স্বামীর খিদমত করে সেবা করবে, হ্যাঁ, ভালো করে তেল তেল মাখিয়ে দিবে। ও বাড়ি গেছে যাতে এতখানি খুঁড়িতে তেল দিয়েছে, আর ঢিঁকির একটা স্বামী হয় না, ওই স্বামীতে দিয়ে খালি তেল ঘুরিয়ে চলিচ্ছে। কইছে আগে কি করছিস? কইছে স্বামীর খিদমত করতে কয়েছে, তেল মাখাইতে কয়েছে, তেল মাখাচ্ছে, বেনামি 500 টাকা। তো ওই রকমই কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে নেওয়া দরকার। একটা ছেলে করেছে কি, মানে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর শামসি রেলগেট টপতে যার কেরা সাইকেল নিয়ে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পায়ে ব্যথা হয়ে গেছে। তো ডাক্তারের কাছে গেছে পূর্ণিয়া হাঁটুটা দেখাইতে, হাঁটু দেখাইছে। তো ডাক্তার ওকে একটা মহলম দিয়েছে, আর কয়েছে যাহা পে গিরে হো উহা পে লাগানা,
ই বাঙালি বুঝেনি যে মানে হাঁটুর ভরে, আর মানে হলে যে হাঁটুর ভরে পড়ে থাকিস তো হাঁটুতে লাগাবি, হাতের ভরে পড়ে থাকিস তো হাতে লাগাবি। ই মনে করেছে যেখানে পড়েছে ওখানে লাগাইতে কয়েছে। ই মহলম লেছে পায়ে কেনে লাগাইবে, শামসি রেল গেটের ওই পাথরে লাগাইছে। ব্যথা ভালো হবে? ব্যথা ভালো হবে কি? হবে না। তাহলে বুঝে কাজ করতে হবে, স্বামীর এতাত করতে হবে, মানতে হবে, কিন্তু কোনটা করতে হবে? যেটাতে আল্লাহ নারাজ হবে না, যেটাতে গুনাহ হবে না, ওটা করতে হবে। এবার স্বামী যদি বলে যে তুই নেকেট কাপড় পর, ছোট ছোট কাপড় পর, গেঞ্জি পর, জিন্স পর, जींस पेंट पहने ला अब मर्दा लुगाई, जींस पेंट पहने ला अब मर्दा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई, देखे में लागेला आपस में दोनों भाई, हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाँ अनाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, নবীজি বললেন তুমি লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির ইতাআত করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কথা যদি বলে ভালো কথাতে স্বামীকে মেনে নিতে হবে, এত দূর মানতে হবে। ও গো মা, আপনার ভাই, আপনার ভাইয়ের বীরতুলাস যদি খাটে রাখা থাকে আর আপনাকে আপনার স্বামী যদি বলে দেয় তুই যাবি না, দেখতে যাবি না, মানা করে দেয়, তবে তুমি আসতে পারবা না। কত দূর মেনে চলতে হবে? স্বামী মারা গেছে, খবর আসছে ফোনে, আপনার মা ফোন করেছে, কইছে মারিয়াম গে তোর বড় ভাই মরেছে। এবার কইছে হাজি শুনেছ বড় ভাই বলে মরেছে, তো চল একটু দেখতে যাব। কইছে কোনঠে যাবি? কইছে বড় ভাইকে দেখতে। কইছে ও বড় ভাই তো কিসের ফের বড় ভাই ও তোর? কইছে কেনে জি কোন কথা? কইছে কইছে তোর 2.5 বিঘা জমি তো নিজের নামে তো আব্বাকে ফয়সলা করে নিয়েছে, 30 লাখ টাকার সম্পত্তি মেরেছে, আর ওকে ফের তোকে দেখতে যেতে দেবো? হ্যাঁ যাবি না। ই মায়ের লোক বুঝবে না। ও কইছে কি আমি যাবো? কইছে তুই বার হিয়া দেখ। কইছে যাচ্ছি যে। কইছে তুই বার হিয়া দেখ, তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। হ্যাঁ ও তখন কইছে যে আমি যাচ্ছি, যাবো। খুদ জিতে শুরু করে দিয়েছে। ও তখন যখন হুজিতে করে ব্যাগ হাতে করে বাড়িতে লেগেছে, ই তখন একটা পয়েন্ট এলিয়ে দৌড়িয়ে তোর যেহেতু তোকে সাটিয়ে দিব। ও তখন কী করবে? রাগের ভরে ওখানে বেগটা ফেলে দিয়ে একটা ঝাঁটা পড়েছিল, তুইলে খাড়ে ভক করে আঁচল খানটাকে কোমরে গুঞ্জেলে কইছে আই किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी, लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, बिफाते मसी अब कोई औरत नहीं रही। अच्छा যদি কথাটা মেনে নিত তাহলে এই মারটা হতো না। এবার ও ওকে মারবে, এত বড় তোর সাহস, তুই হাড় উপরে বাড়ুন ঝাঁটা তুললি, ফট করে বাড়তে থুব না, যা ভাড়া। বলছে তোর বাড়ি থাকবো না। ও হুজিতে করে বাড়িয়ে চলে গেল। ওই করে দিলে ও কইছে নিজের মনে গেছে, নিজের মনে যেদিন আসবে তো আসবে। ও কইছে যে আমাকে এরকম করে বাহির করেছে, আনতে আসবে তাহলেই যাবো। ও কইছে আমি ছোট হব না, ও কইছে ছোট হব না। লাস্টে গেল কেস থানাতে, থানা থেকে কোটা থেকে এবার ইদিক্ষণে টাকা দিচ্ছে, ওদিক্ষণে টাকা দিচ্ছে। এরকম স্ত্রী বাড়তে থাকলে বরকত হবে না। কিন্তু কথাটা যদি মেনে নিত, তাকে হয়তো কষ্ট হতো, অ্যাকচুয়ালি ভাইয়ের মরণ হয়েছে, ভাইকে দেখতে পাবে না, তাকে দুঃখ হতো। কিন্তু স্বামীর ইতাআত করে নিলে তালাকের মামলাটা আসতো না। তো ইতাআত করতে হবে মা বোন। আল্লাহ রসুল বলছেন, শুনেন, 4খানা কাজ, তার মধ্যে একটা ইতাআত। 4টা কাজ কোনো মহিলা যদি দুনিয়াতে করে, কিয়ামতের দিন এই 4খানা কাজের বিনিময় আল্লাহ জান্নাতের 8খানা দরজা যে আছে সম্পূর্ণ খুলে দিবেন। গুমনাম 100 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 8টাই দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন যেটা দিয়ে তোর ইচ্ছা জান্নাত চলে যা। শর্টে শুনে যান, কেন এখানে তো দ্বিতীয় পয়েন্টই আছি। হ্যাঁ, তা আল্লাহ রসুল বলছেন 4খানা কাজ কি? মা বোন ধ্যান দিবেন, এই 4টা কাজ জীবনে করে যান, জান্নাতের পাক্কা গ্যারান্টি। 8টাই দরওয়াজা আপনার জন্য খোলা থাকবে। কি 4টা কাজ? 1 নম্বরে নবীজি বলছেন, আলমারাতো এজা সাল্লাত খামসাহা, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে
ফরজ নমাজ কোনো দিন ছাড়বে না। ফরজ নমাজ আজ 35 বছর হয়ে গেল, এখন পর্যন্ত নমাজের গোড়াই যাই না। এক নম্বর নবীজি বলছেন আলমারাতো এদা সল্লাত খামসাহা ও দু নম্বরে নবীজি বলছেন ওয়াসামাত সাহরাহা, আর যারা রমজান মাসের রোজা রাখবে, এক নম্বরে নামজারের 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, 2 নম্বরে নবী বললেন যারা রমজানের রোজা রাখবে, 3 নম্বরে নবীজি বলছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপর্দা চলবে না, যারা সততার খেয়াল রাখবে, যারা নিজের ইজ্জতকে বরবাদ করবে না, নিজের ইজ্জতের হানি করবে না। ও মা আমার, আজকে এমন মেয়ে পাওয়া যাবে, আল্লাহ রে আল্লাহ, এই জালসার নামে আমরা আজ কলঙ্কিত হয়ে গেলাম। জালসা করি বটে, আমাদের মধ্যে বাধ্য করে জালসা করতে মসজিদ, আমাদের বাধ্য করে জালসা করতে ঈদগাহ, আমাদের বাধ্য করে জালসা করতে মাদ্রাসা। কেন এই মাদ্রাসা জালসা না হলে মসজিদ হয় না, জালসা না হলে আপনার আমার মাদ্রাসা চলে না। কিন্তু এই জালসার কারণে বন্ধু আমার, আমরা সমাজে এত গালা গুনহায় লিপ্ত হয়ে যায়। আজকে বাজারে দেখুন, কেনই আপনারা এরকম বাজার লাগিয়ে দিলেন? মনিহারা বাজারে আপনি রোডের ওপরে যেয়ে দেখেন, এখন 10টা 15টা 20টা করে মহিলা ওই বাজারে গ্যাদার গুঁই করতে আছে, তারা মার্কেটিং করতে আছে, তারা সেজে খুঁজে এমনভাবে রাস্তায় চলছে। হোটেল মে बैठे बैठे के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। মাথায় কাপড় নাই, যুবতী যুবতী মেয়েরা, ওরে আল্লাহ রে আল্লাহ, चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। এখানে ওর কে স্বামী আছে? এখানে তো পরের স্বামী সব ঘুরে বেড়াইছে। তাহলে সৌন্দর্য কার জন্য? সাজগুজ হবে নিজের স্বামীর জন্য। होठे लाली लगाबो, काने बाली लगाबो, जोन लगाबे के बा लगाल, जितना सजे के बा सजला, लेकिन अपन पति के घरे सजा, दोसर के सामने ना, दोसर मर्द के सामने सजवा लोग, तो अल्लाह के हाँ जानिया के नाम पर तो हर नाम दर्ज होई। ओ मा बोनेरा आमार, যদি পর পুরুষের সামনে আপনি সাজুগুজু করে আসতে পারেন না, সাজতে হবে নিজের স্বামীর বাড়িতে। স্বামীকে এমন করে সাজেন, স্বামীকে মাতাল করে রাখেন, স্বামীকে নিজের বাসে করেলেন, আত্মে করেলেন, আপনার স্বামী আপনাকে ছাড়া কাউকে যেন না বোঝে। এইরকম সুন্দর হয়ে বাড়তে থাকেন। কিন্তু এরা বাড়তে সাজবে না, এরা সাজবে জালসার বাজারে যাওয়ার জন্য, এরা সাজবে বরযাত্রী যাওয়ার জন্য, এরা সাজবে অন্য অন্য জায়গা যাওয়ার জন্য। ওরে আমার মা বোনেরা, আপনাকে বলে যায়, আজকে আপনারা এরকম কেন হয়ে গেলেন? আপনারা যে দুনিয়ার সব চাইতে দামি মহিলা, আপনারা কেন বুঝেন না? ইমাম বুখারী আপনার পেট থেকে, ইমাম মুসলিম আপনার পেট থেকে, বুখারী পড়ানেওয়ালা সাইখুল হাদিস আপনার পেট থেকে, কেন বুঝেন না? মাস্টার মুহাদ্দিস মৌলভী আপনার পেট থেকে, জালসার খতিব আপনার পেট থেকে, মসজিদের ইমাম আপনার পেট থেকে, কেন বুঝেন না? আপনারা হলেন সেই মা যার পায়ের নিচে আলিমের জান্নাত, আপনি সেই মা যার পায়ের নিচে হাফেজের জান্নাত, আপনি সেই নারী যার পায়ের নিচে হাজি সাহেবের জান্নাত। ওগো মা, কেন আপনি মাছওয়ালার আগা দিকে যাবেন? আপনি যে খুবই দামি, আপনি যে সোনার চাইতে দামি, আপনি যে হীরার চাইতে দামি, আপনি যে মণিমুক্তার চাইতে দামি। ও আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। ও মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে সব চাইতে দামি সম্পদ আল্লাহ আপনাকে করেছেন। নবীজি বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা। মারে দুনিয়ার সোনা চাঁদি হীরা মণি মুক্তা টাকার চাইতে সব থেকে দামি হলো একজন কালো বেটি ছেলে যদি হয়, তার দাম হীরার চাইতে বেশি দামি। ও মা আমার, আপনার সোনার চেন আছে, গলা থেকে হারিয়ে যায়, কালকে টাকা দিলে আবার নতুন পাওয়া যাবে। কিন্তু মারে
আপনার যদি একবার সম্মান হারিয়ে যায়, কোটি কোটি টাকা দিলেও আর জীবনে কোনো দিন নতুন করে পাওয়া যাবে না। কিন্তু মাছওয়ালার আগাদিকে আপনি সব চাইতে দামি হওয়ার পরও আপনার টাকার চাইতে দামি, তবে টাকাকে রাখছেন মানি ব্যাগে, আপনি সোনার চাইতে দামি, সোনাকে রাখছেন বাক্সের মধ্যে, আর আপনি সামান্য এখানটা ওড়না নিয়ে কেমন করে নিজকে ঢাকতে লুকাইতে পারেন? চোরের নজর তো সব সময় চলতে আছে। ও বোন আমার, তালা কেটে যদি সোনা চুরি করতে পারে, আপনার চাদরের ফাঁকা দিয়ে কেন আপনাকে দেখতে পারবে না?